পৃথিবীতে নবীরা যেখানে মারা যেত নবীদেরকে সেখানেই দাফন করা হতো। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপরে মাথা রেখে আল্লাহর নবী ইন্তিকাল করেছেন। নবীজির মাকবারা, নবীজির রওজা আম্মাজানের ঘরেই করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? আম্মাজান বলেন, আমার স্বামীর ইন্তিকাল করার পরে আমার আব্বা আমাকে একদিন বললেন, মারে ঘরটা তো তোমার, আমার মনে চাই আল্লাহর রাসূলের পাশে থাকতে। মারে তুমি যদি অনুমতি দিতা তোমার ঘরে থাকার জন্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার বাবাকে অনুমতি দিলাম আমার ঘরে দাফনের জন্য, থাকার জন্য। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিছু জায়গা ছিল আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী আমাদের মা বলেন, আমার ইচ্ছে ছিল ইমাম মাহদী আলাইহিস সালামের জায়গা রেখে আমার ইচ্ছে ছিল অবশিষ্ট জায়গায় আমি দাফন হব। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্তাক্ত, যখন তিনি শহীদ হওয়ার পথে আহত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খবর পাঠালেন, তোমরা গিয়ে আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলো যে আমি ওমর, আমার মনে চাই যদি মা আয়েশা যদি অনুমতি দিতেন তাহলে নবীর পাশে আর সিদ্দিক আকবরের পাশে আমিও একটু থাকতে চাইতাম। আল্লাহু আকবার বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার খুব ইচ্ছা ছিল আমার ঘরের মধ্যে আমার স্বামীর পাশে, আমার আব্বাজানের পাশে আমাকে দাফন করা হোক, এটা আমার ইচ্ছা ছিল। কিন্তু হযরত ওমর যখন আমার কাছে অনুমতি চেয়েছেন, আমি নিজের চাইতে আমি তাকে বেশি প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে আমার জায়গাটা আমি তার জন্য হাদিয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বললেন, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমিন। তোমরা আল্লাহর রাস্তায় ওইটা দান করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। মনে করুন মানুষকে আপনি জামা কাপড় দিবেন, মানুষকে কোনো জিনিস খাওয়াবেন, যে কোনো জিনিস আল্লাহর জন্য যদি কাউকে দিতে চান তাহলে ওইটাই দেওয়া উচিত যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন। তাহলে আমাদের প্রতি দয়া করবেন কি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদর যুদ্ধের শেষে, উহুদের যুদ্ধ শেষে যখন সাহাবায়ে কেরামরা রক্তাক্ত আহত, একজন সাহাবী পানির মশকে পানি নিয়ে আহত সাহাবীদেরকে পানি পান করাতে যাবেন। তো পানি নিয়েছেন, পান করবেন, তো আরেক ভাই পানি বলে যখন আওয়াজ দিয়েছে, যেই সাহাবী রক্তাক্ত পানি পান করবেন, পান করার আগে আরেক ভাইয়ের আওয়াজ শুনে বলেছেন, ভাই আমার চাইতে হয়তো তার পানিটা বেশি জরুরি, পানিটা ওই ভাইয়ের কাছে দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, পানি পান করবেন, আরেকজন আওয়াজ করেছে তো তিনি বলেছেন, ভাই আমার চাইতে হয়তো ওই ভাইটার কষ্ট বেশি হচ্ছে, পানি তার কাছে নিয়ে যান। পানি বন্টনকারী সাহাবী বলেন, এভাবে ঘুরতে ঘুরতে আমি আমার প্রথম ব্যক্তির কাছে দেখলাম তিনি শহীদ হয়েছেন, দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম, দেখি তখন তিনিও শহীদ হয়ে গিয়েছেন। সাহাবীরা মানুষের প্রতি দয়া ইহসান কিভাবে করেছেন যে মৃত্যুর আগ মুহূর্তেও তারা নিজের উপরে আরেক ভাইকে প্রায়োরিটি দিয়েছে। কথা বলে ঠিক কি না? আর আমরা কি করি? নিজের জুতা খুব ভালো করে রেখে আরেকজনের লাথি দিয়ে পাড়ায় পড়ে চলে যায়। কথা বলেন। সব সময় আল্লাহর খুশির জন্য আল্লাহকে ভয় করে আমার জুতা যেখানে যায় যাক, কিন্তু আমার পায়ের আঘাতে কোনো ভাইয়ের জুতায় যেন ময়লা না পড়ে, আমার আঘাতে কোনো ভাইয়ের জুতা যেন সরে না যায়। কারণ আমি যদি আল্লাহর দিকে তাকায়া কারো প্রতি দয়া করি, কারো মালের প্রতি দয়া করি, আমার প্রতি দয়া করবেন কে? রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, সেই ব্যক্তি মুসলমান যার জবান এবং হাত থেকে আরেক ভাই নিরাপদ লাভ করে। কথা বলেন ঠিক কি না? আর আজ আমরা নিজে বাঁচো, নিজে খাও, মানুষটা ধরো, মানুষের ক্ষতি করো, মানুষের যা হয় হোক, নিজের যেন ঠিক থাকে। আল্লাহ আমাদেরকে মানুষের প্রতি দয়া করার, ইহসান করার তৌফিক দান করুন। নবীদের পরিবারগুলো এমন ছিল যে ঘরে একটা রুটি আছে, তো
তো ফকির এসে যদি ভিক্ষা চেয়েছে আল্লাহর হস্তে, নবী পরিবারের সদস্যরা ওই একটা রুটি, যে রুটি রেখেছিলেন পরিবারের সবাই একটু একটু করে খেয়ে পানি পান করবেন, তো ফকির চেয়ে জন্য ওই একটা রুটিও দিয়ে দিয়েছেন। যে মানুষের প্রতি আমাদের দয়া করা দরকার আছে না নাই? 3 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়কে তোমরা দান করবে। এটা কার নির্দেশ? সেই জন্য আল্লাহর রাসূল বলেন যাকাতের অর্থ ও দানের অর্থ, ভিন্ন ফকির মিসকিনকে দান করলে যত নেকি হয়, রক্তের আপনজনের মধ্যে কেউ যদি গরিব থাকে তাহলে তাদেরকে দান করলে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবেন। নিকট আত্মীয়কে দান করলে যাকাতের টাকাও দেওয়া হলো, ভ্রাতৃত্ববোধ রক্তের সম্পর্কটাও বজায় থাকলো। আল্লাহ পাক আমাদেরকে 3টি কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করুন। তাহলে আমাদের যেই 3টার কথা বললাম, প্রথম নাম্বার ন্যায় বিচার করতে হবে। বলুন কি করতে হবে? করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ন্যায় বিচার করার, জুলুমের বিপক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। কাজেই কোরআন কি মানুষকে মারামারি শিখায়, হিংসা শিখায়? কাজী এই কোরআন যখন হবে রাজনীতির শিক্ষা, এই কোরআন যখন হবে রাষ্ট্রের রাষ্ট্রনীতি, যে কথা আমি এতক্ষণ সংক্ষিপ্ত আকারে বললাম, এই কথা দিয়ে, এই কোরআনের এই ইহসান দিয়ে যারা রাষ্ট্র চালাবে, তারা যদি জনগণের প্রতি ইহসান করে, তাহলে মিথ্যা মামলা তো দেওয়া দূরে থাক, মিথ্যা জুলুম করা তো দূরে থাক, রাষ্ট্রের সব অপরাধ উঠে যেতে বাধ্য হবে। কথা বলে ঠিক কি না? কাজে যারা বলেন যে কোরআনে রাজনীতি বলতে কিচ্ছু নাই, রাজনীতি কোরআনের মধ্যে নাই, তারা মূলত চায় পৃথিবীতে জুলুম, নির্যাতন, জুলুম এই পৃথিবীতে বজায় থাকুক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক ওই সমস্ত ভয়ঙ্কর জালিম থেকে, তাগুত থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুন, বলে আমিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর নির্দেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর 2 নম্বর নির্দেশ হলো, দুনিয়ার মুমিনরা তোমরা আল্লাহর জমিনে মানুষের প্রতি ইহসান করবা, দয়া করবা। কি করবা? কার নির্দেশ? তুমি যদি আল্লাহর এক বান্দার প্রতি দয়া করে, যদি তুমি যদি কারো দোষ গোপন রাখো, আল্লাহ পাক তোমারও দোষ আল্লাহ গোপন রাখবেন। তুমি যদি তোমার কোনো ভাইয়ের একটা ভুল যদি মাফ করে দাও, আল্লাহ পাক তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কাজে মানুষের প্রতি দয়া করা দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিলেন, আল্লাহ তাআলা রাসূল কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ, আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র এমন ছিল, তারা রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা একে অপরের প্রতি দয়াশীল, ওয়া আশিদ্দাহুম আলাল কুফফার, কাফিরদের ক্ষেত্রে তারা ছিল কঠোর। কাফিরদের ক্ষেত্রে কি? আর মুমিনদের প্রতি মুমিনরা ছিল দয়াশীল। রুহামাউ বাইনাহুম, নিজের চাইতে আরেক ভাইকে বেশি প্রাধান্য দিতেন, নিজের চাইতে আরেক ভাইয়ের প্রতি বেশি দয়া করতেন। সুবহানাল্লাহ বলেন।